নতুন বছরেও ঠাসা সূচি ক্রীড়াঙ্গনে। ফেব্রুয়ারিতে ৭ বছর পর আবারও ক্রিকেটে ফিরছে চ্যাম্পিয়ন্স ট্রফি। জুনে নতুন মোড়কে মাঠে গড়াবে ক্লাব বিশ্বকাপ। জুলাই আগস্টে হবে সাফ ফুটবল। আগস্ট সেপ্টেম্বরে নারী বিশ্বকাপ ছাড়াও অক্টোবরে বসবে এশিয়া কাপ ক্রিকেটের লড়াই। নতুন বছরে নতুন এক বাংলাদেশ, নতুন দেশের ক্রীড়াঙ্গন। পালাবদলের হাওয়ায় বদলে গেছে নেতৃত্ব, ঢেলে সাজানো হয়েছে ক্রিকেট, ফুটবল, কাবাডি সহ অন্যান্য ফেডারেশনগুলোকেও। ক্রীড়াঙ্গনের কার্যক্রমের গতি আনাই ২০২৫-এর মূল চ্যালেঞ্জ। ঘরোয়া টুর্নামেন্টের পাশাপাশি বিশ্ব ক্রীড়াঙ্গনে ২০২৫ সালটি বেশ গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এবছর বাংলাদেশ ক্রিকেট দলকে খেলতে হবে অন্তত ৪৬টি আন্তর্জাতিক ম্যাচ, যার মধ্যে ২৪টি ওয়ানডে আর ১৮টি টি-২০। তবে টেস্ট সংখ্যা বেশ কম, মাত্র ৪টি। শুরুটা চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে। হাইব্রিড মডেলে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত চলবে ক্রিকেটের সবচেয়ে এলিট সংস্করণ। ছেলেদের ক্রিকেটে বছর শেষ হবে এশিয়া কাপ দিয়ে। সম্ভাব্য সময় অক্টোবর হলেও এখনও ভেন্যু চূড়ান্ত হয়নি। মেয়েদের ক্রিকেটে এবছর আছে ওয়ানডে বিশ্বকাপ। আগস্ট সেপ্টেম্বরে ভারতে বসবে এবারের আসর। গত বছরটা নারী দলের ভালো কাটায়, এবছর প্রত্যাশা বেশি। ক্রিকেটের পাশাপাশি এবছর ফুটবলেও ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ। ঘরোয়া লিগের ব্যস্ততার মাঝেই জুলাই আগস্টে সবচেয়ে বড় আয়োজন সাফ চ্যাম্পিয়নশিপ। এর আগে মার্চে এশিয়ান কাপ বাছাইয়েও ৫টি ম্যাচ খেলবে বেঙ্গল টাইগাররা। ২৬ মার্চ স্বাগতিক ভারতের বিপক্ষে শুরু। এছাড়া যোগ হবে ফিফা ফ্রেন্ডলি ম্যাচও। ক্রিকেট ফুটবল বাদে এবার বাংলাদেশের সবচেয়ে বড় চমক জুনিয়র হকি বিশ্বকাপ। ২০২৫-এর শেষ ভাগে প্রথমবারের মতো বৈশ্বিক এই আসরে অংশ নিবে লাল সবুজ। দেশের ফুটবলের পাশাপাশি বিশ্ব ফুটবলে এবার নতুন মোড়কে মাঠে গড়াতে যাচ্ছে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। ১৫ জুন যুক্তরাষ্ট্রে ৮ গ্রুপে ভাগ হয়ে খেলবে বিশ্বের সেরা দলগুলো। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ, নারী ইউরো, উইমেলডনের পাশাপাশি ব্যাডমিন্টন ও আর্চারিতে আছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।